এদিকে বাদ বাকি মাছ তার মধ্যে দেখো এই চোখটার মধ্যে কি হয়েছে, চোখটা ফুলে গেছে আর আরো ফুলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমার ছেলেকে তো স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা গিয়ে দিয়ে এসেছে। আর হচ্ছে আজকে ওর বাবার ছুটি আছে, যার জন্য আজকে কাজের চাপও একটু আমার কম আছে। তো আমি ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো যার জন্য একটু লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, কারণ আজকে তো অত তাড়া নেই, এই জন্য আমি আস্তে ধীরে করব কাজ। এই যে দেখো, আমি এখানটা গুছিয়ে নিলাম আগে, কেন এগুলো স্কুল যাওয়ার সময় সব এলোমেলো হয়। আর হচ্ছে আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে গুছিয়ে রাখি, যাতে রেগুলার মানে অনেকটা এলোমেলো হয়ে গেলে মানে অসুবিধা হয় গোছাতে, অনেকটা সময় লাগে, যার জন্য আমি অল্প অল্প করে প্রত্যেক দিন গোছাই। তো দেখো, এই জামা কাপড়গুলো আমার হাজব্যান্ড একটা একটা করে পরে আর সব খুলে খুলে রেখে দেয়, তো এখানটা রেখে গেছে খুলে একটা আবার। তো এই জন্য দেখো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখতে থাকো, আমি সারাদিন কি করি না করি। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এদিকে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে বিছানা টিছানা তুলে টুলে, আর এদিকে অল্প কটা বাসন ছিল, তো গতকাল রাতে আর বাসন মাজা হয়নি। এত গরম লাগছিল যে আর মানে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, যার জন্য আমি আর বাসন কটা ধুইনি, অল্প কটাই ছিল, যার জন্য আর বাসন কটা ধুইনি। আর এই সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ওই চায়ের কটা বাসন। তো আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই, তো এদিকে আমি বাসন মাজতে এই জন্য চলে এসেছি। তো আমি বাসনগুলো মেজে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে ছেলেকে আনতে। ওর বাবাও যাবে, ওর বাবার সাথে যাব। তারপরে ওখান থেকে স্কুল থেকে এসে আসার পথে একটু বাজারে যাব, দেখি কি বাজার করি, তো রান্নাবান্না তো করতে হবে, এই জন্য। তো ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থেকো।
কাজ কমপ্লিট করে এখন আমি যাব হচ্ছে ছেলেকে আনতে। তো ওর বাবাও যাবে স্কুল থেকে আনতে। তো আমি বললাম চলো যাই, একটু আসার সময় বাজারেও যাব, যার জন্য একটু যাই, গিয়ে নিয়ে আসি ওকে, আর বাজার থেকেও একটু ঘুরে আসি এই জন্য। তো দেখো রেডি হয়ে গেছি, যা গরম পাখাটা বন্ধ করেছি, ঘেমে গেছি পুরো। দেখছো কি ঘাম, মানে গরমে থাকা যাচ্ছে না, 1 সেকেন্ডও পাখা ছাড়া থাকা যাচ্ছে না। তো চলো আমি বেরাই, রেডি হয়ে গেছি, এখন বেরাবো, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো, চলো। আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর ওদিকে আমার জায়ের ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো বলছে যে ভাই এখনও আসেনি। আমি বললাম না, ভাইকেই আনতে যাচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে করে। আর এদিকে দেখো আমার দিদি শাশুড়ি বাইরে বসে রয়েছে এখানে, আর এখানে আমার হাজব্যান্ড ও বাইক করে যাচ্ছে। চলো যাওয়া যাক, চলো আগাও নোংরা। ওই গাছ থেকে নিল, যেখানে গাড়ি দাঁড় করিয়েছিলাম। চলে আসলাম। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়িতে যাব না, আগে যাব হচ্ছে বাজারে, যেটা বলেছিলাম তোমাদেরকে, বাজারে যাব। যাই দেখি কি মাছ আছে, একটু মাছ নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। আর এদিকে এত গরম, মানে কি বলবো। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে স্কুল থেকে বেরোনোর সময় ছেলেকে নিয়ে, তো আর ভিডিও করেনি, ভুলে গেছে, আর গল্প করছিল ওখানে গিয়ে, এই জন্য যার জন্য ভিডিও করতে পারিনি। তো চলো। আর এদিকে আমরা বাজারে চলে এসেছি। দেখো এই বাজারের সাইডেই আমাদের, মানে এটা বাজারের মধ্যেই মন্দিরটা। তো এটা হলো শিব মন্দির। আমি ওদের স্কুলের সামনে অনেক গাছ আছে, তো ওখান থেকে আমি একটা ওই আকন্দ ফুল নিয়ে এসেছিলাম। এটাকে আকন্দ ফুলই তো বলে, হ্যাঁ আকন্দ ফুল নিয়ে এসেছিলাম, যে ঘরে ঠাকুরকে দেবো বলে। তো আমার ছেলেকে ধরতে দিয়েছি, ও এখানে এসে মন্দির থেকে বলছে মা আমি এখানে ঠাকুরকে দিই ফুলটা। বললাম হ্যাঁ দিয়ে দে ফুলটা তাহলে। তারপরে এই যে দিতে গেছে সেই জন্য। আর ওইখানে এই যে কোথায় দেবে বুঝতে পারছে না, তার বাবা বলছে নমস্কার করো দিয়ে। ওর এখন অনেক প্রশ্ন, ঠাকুররা ফুল নিয়ে কি করে না করে সব কিছু, ঠাকুরকে কেন ফুল দেওয়া হয়। আর ওই দিকটায় ওইটা হচ্ছে এখন ওই রাধা গোবিন্দর মন্দির, আগে মন্দিরটা এই সাইডে ছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে মন্দিরে বসে এই যে জুতোটা পরিয়ে দিচ্ছে ওর বাবা ওকে জুতো। এই এখন আমাকে জিজ্ঞাসা করছে ওরা ফুল নিয়ে কি করে না করে, সব জিজ্ঞাসা করছে। আর দেখো মন্দিরটা কি সুন্দর। এইখানটায় প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয় এখানে, খুব সুন্দর করে অনেক দিন ধরে পুজো হয়, প্রায় 1 সপ্তাহ ধরে পুজো। আর ওই যে ওদিকটা খালি জায়গাটা দেখলে, ওইখানে আগে রাধা গোবিন্দ মন্দিরটা ছিল, এখন ওদিকটা ওই টিনের করে ওদিকটায় করেছে। যাক চলো আমরা বাজারের ভিতরে চলে এসেছি, এখন যাই মাছ দোকানে, দেখি কি মাছ পাই।
বাটা না? 500 পার্শে 500 বাটা মাছ। কত করে? মাছ পার্শে খাবে? দেখো তুমি দেখছিস? চল আমরা ওদিকে গিয়ে দাঁড়াইছি। চল। বড় ওইগুলো মাছে দেয়, মাছে দিয়ে রাখে, বুঝলি? এখানে দাঁড়া, এখানে দাঁড়া। কোথায় যাবি? ঠাকুর কোথায়? এদিক দিয়ে যাবো। বাবা দেখো মুখের অবস্থা, রোদে মানে বাইরে এত গরম। এসে আগে ড্রেসটা চেঞ্জ করলাম, পাখাটা চালিয়েছি, একটু বসি তারপরে কাজ করব। পুরো কালো হয়ে গেল। তার মধ্যে দেখো এই চোখটার মধ্যে কি হয়েছে, চোখটা ফুলে গেছে, আর আরও ফোলা ছিল, এখন একটু কমেছে এই চোখটা, আর পুরো ব্যথা হয়ে রয়েছে। মানে রাতে তো বললাম পরশুদিন ঘুম হয় না, কালকে রাতে হঠাৎ দেখি চোখটা এত চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে, লাস্টে মানে চোখ দেখি পুরো লাল হয়ে গেছে। এখন একটু কমেছে কিন্তু ফোলা রয়েছে এখন। মাংস না মাছ না, এখন না দাদা, এখন জল নেই। এখন ঠাম্মা নেই। আর এইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে, আর এইদিকে আমি গ্যাসটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মাছ ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদটা মাখিয়ে নেবো। তোমরা কড়াইয়ের সাইডটা দেখে কিছু মনে করো না, কারণ এটা হচ্ছে আমার পিসির কড়াই, বুঝেছো? আমার পিসি তো উনুনে রান্না করতো। এরকম হচ্ছে কেন? তো আমার পিসি তো উনুনে রান্না করতো, ওই জন্য এরকম হয়ে গেছিলো, আরও কালো ছিল, আমি ঘষে ঘষে ঠিক করেছি। তা আমি রান্না করি বলে ছোটো বড় কড়াইয়ে, ওই জন্য ওইটা দিয়ে গেছে, বলছে তুই এই কড়াইটা রান্না করবি, তাড়াতাড়ি হবে, ওই জন্য দিয়েছে। আমি এটাতেই রান্না করি, ছোটো কড়াইয়ে আমার তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর গ্যাসটাও অনেক কম করে, খুব তাড়াতাড়ি হয় এতে রান্নাটা, ওই জন্য এটার মধ্যেই করি। আর ওই জন্যই এই কড়ার সাইডগুলো না এরকম কালো কালো হয়ে গেছে, বুঝেছো? আর কিছুই না। এরকম এরকম কড়াই প্রত্যেক ঘরে ঘরে একটা দুটো করে রয়েছে। আর এই কড়াইটাতে না মাছ ভাজা এগুলো না খুব সুন্দর মানে হয়, খুব সুন্দরভাবে উল্টায়।
আর এদিকে আমি সবজিগুলো এখন কেটে নেব। এই যে বেগুনটা অনেক দিন ধরে রয়েছে, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে ভাজা করে নেব। তো এই জন্য কাটছি। কাটতে গিয়ে দেখি কি বেগুনটার ভেতরে মাঝখানে পোকা। ভাবো, কপালটাই খারাপ, বেগুনটা পোকা বেরিয়েছে। তারপরে কেমন একটা হয়েও গেছে, শক্ত মতো হয়ে গেছে বেগুনটা সামনের দিকে। তো ভাবলাম যাই হোক, 4 পিস হয়েছে, যে কেটে বেছে সব করে 4 পিস হয়েছে। আর এদিকে আমার ছেলে চলে এসছে, দেখো বিরক্ত করছে, ভিডিওই করতে দিচ্ছে না। লাস্টে আমি বিরক্ত হয়ে ওকে ফোনটা দিয়েই দিলাম। থাক, সবসময় তো দেখে না, একটুখানি দেখুক, আমি ততক্ষণ কাজটা করে নিই। দেরিও হয়ে গেছে আজকে, দেরি করে যেহেতু রান্না করতে বসেছি। আর আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করব, তো যার জন্য ঝিঙেটা কেটে নিই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা কিন্তু এদিকে ভিডিওগুলো বাদ বাকি মাছগুলো এদিকে ভাজতে দিয়ে দিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমার স্নান টান সব কমপ্লিট। তো স্নান করে আমি আগেই জামা প্যান্টগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু মেলা হয়নি। তো এখন মেলে দেবো। আর এদিকে এখানেই মেলছি, আজকে আর ছাদে যাইনি, কেন ছাদে ওয়েদারটাও ভালো না। যদি বৃষ্টি আসে একটু রেস্ট নেব, ঘুমাবো। তো যদি তখন সেই সময় বৃষ্টি আসে, ওই জন্য আর ছাদে মেললাম না, এখানেই মেলে দিলাম সব জামা প্যান্টগুলো। এদিকে আমরা ভাত খেতে বসে পড়েছি, আমি আর ছেলে। আমি পরে খাবো, আগে ওকে খাইয়ে নেব। তারপরে ঘড়িতে এখন 1:30টা মতো বাজে, তো ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে আগে খাইয়ে নেব। আর দেখো, ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটু মাছ খেয়ে নিলাম। তো ওকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। হ্যাঁ, মাছ না, ওটা কাটা ছিল, ওই জন্যই মুখে দিয়েছিলাম। তো চলো, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো, দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে। বাই বাই।